আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, ভোটের মাত্র আর একদিন আগেই ধরা খেল বিএনপি নেতা। আক্কেলপুরের জয়পুরহাটে ভোটের টাকা বিলাতে গিয়ে ধরা পড়লো বিএনপি নেতা। স্ক্রিনে আপনারা ফটোকার্ডটি দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এরা জামাত শিবিরকে দোষ দেয় যে তারা নাকি ভোটের টাকা বিলাচ্ছে, অথচ একটি প্রমাণও দিতে পারতেছে না। কোনো ভিডিও বলেন, কোনো ফটোকার্ড বলেন, কেউ দিতে পারতেছে না। অথচ এদিকে হরি হরি টাকা বিলানোর ফটোকপি এবং ভিডিও সহ আপনাদেরকে দেখাবো। আমরা আরেকটি ভিডিও দেখলাম যে বিএনপি নেতা সহ টাকা দিচ্ছে বান্ডিলে বান্ডিলে, যে তোমরা কর্মীদের টাকা দিয়ে দাও, ভোটারদের টাকা দিয়ে দাও বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে। আপনারা এই পাশে ভিডিওটা দেখুন। এখানে এই বান্ডিল আর এই বান্ডিল, এটা হলো গুণপতি খাটোয়ার বিএনপির নেতা আব্দুল মন্নান ভাই, আর হলো আমাদের সকলে পরিচিত ফকির মেম্বার সাহেব। এরা দুইজন হাতে হাতে ভোটার স্লিপ বিতরণ করতেছে, সাথে সাথে টাকাগুলো বিতরণ করতেছে। এখন এদের কি করা উচিত? কামরুলদার লোক কামরুলদার 14 গ্রাম কামরুলদার লোক, ওনাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান গ্রামের পক্ষ থেকে আমরা দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত দিচ্ছি। দর্শক, এতক্ষণ পর্যন্ত সেই টাকা দেওয়ার ভিডিওটা দেখলেন। প্রিয় দর্শক, তারা জামাত শিবিরকে দোষ দেয়, তারা নাকি ভোটের টাকা বিলাচ্ছে, অথচ একটি কোনো প্রমাণও দেখাতে পারে নাই। তারা এগুলো যখন জনগণের কাছে চলে আসছে তখন বলে ভোট বাহিনী নাকি এগুলো মিথ্যা ছড়াচ্ছে, জামাত শিবিররা মিথ্যা ছড়ায়, অথচ প্রমাণ সহ। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কঠিন একটি অ্যানালাইজ করেছেন এবং বিএনপিকে কঠিন ধুলাই করেছেন আমাদের প্রিয় বড় ভাই মোহাম্মদ সোলেমান ভাই। তো প্রিয় দর্শক, আমরা বেশি দেরি না করে চলুন সোলেমান ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি তাদের ব্যর্থতা আড়াল করতে ব্যর্থ চেষ্টা করছে। আগ মুহূর্তে বিএনপির বিরাট ব্যর্থতা জনগণের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে। তারেক জিয়া নিজেই তো দুর্বলতা ব্যর্থতা ফাঁস করে দিলেন। তারেক জিয়ার যে ইপিএস না উপদেষ্টা না কি আছে, এক সাবেক শিবির, আবার সাবেক আওয়ামী লীগ, ভুয়া পিএইচডি মাহাদি আমিন, তো এরাই তো ফাঁস করে দিয়েছে। এখন মির্জা ফখরুল দেখছেন যে ঘটনা উল্টো দিকে যাচ্ছে, এখন পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন। তো দর্শক, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, বিএনপি এবার ল্যান্ডস্লাইড জয় পাবে, এই কথা বলছেন মির্জা ফখরুল। দেখেন, মজার একটা সমীকরণ। আমি প্রথমে সূত্রটা বলি। সূত্র হচ্ছে যে যারা ভিক্টরি পাবে, যারা বিজয়ী হবে, তারা কিন্তু সেই নির্বাচনকে বিতর্কিত বলে না, তারা আশাবাদী থাকে এবং কোনো চ্যালেঞ্জ থাকলে সেটা তারা ওভারকাম করে। বিতর্কিত বলে তারা পিছু হটে না, অথবা ধোঁয়াশার মধ্যে রহস্য রেখে দেয় না। যেমন জামাত যে কাজটা করেছে, যেমন সর্বশেষ একটা মহা কারচুপির সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন বিএনপির পরামর্শে, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা যাবে না এই বিষয়ে। তো সেখানে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা যাবে না, তো জামাত এটাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও টেরাও করার কথা বলে তারা এই সিদ্ধান্ত বাতিল করিয়ে ঘরে ফিরেছে। এবং জামাতের আমিরের কাছে দীপ্তি চৌধুরী প্রশ্ন করেছেন যে পরিবেশ কেমন, কোনো আশঙ্কা দেখছেন কিনা। হ্যাঁ, জামাত বলছে যে সমস্যা কিছুটা আছে, কিন্তু আমরা এটা হতে দেব না, নির্বাচন সুষ্ঠু হতেই হবে, আমরা সুষ্ঠু করে দেখিয়ে দেব। এটা হচ্ছে বিজয়ী দলের ভাব। আর যারা পরাজিত হবে তাদের উসুল হচ্ছে যে না, এটা ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের ফাঁসানো হচ্ছে। এই যে বোরখা কিনেছে, এই ভুয়ো ব্যালট পেপার বানিয়েছে, সিল বানিয়েছে, আমেরিকার সাথে হাত মিলিয়েছে, ভারতও রাজি হয়ে গেছে, ক্ষমতায় তারাই আসবে ভোট চুরি করে, সুষ্ঠু নির্বাচনে নয়। এটা হচ্ছে পরাজিতদের ন্যারেটিভ। তো একদিকে মির্জা ফখরুল বলছেন যে ভুয়া সিল বানায় ব্যালট পেপার বানিয়েছে জামাত। মাহাদি আমিন তারেক জিয়ার উপদেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বিএনপির, তিনি স্পষ্টভাবে বলেছেন যে জামাত নাকি লক্ষ লক্ষ
বোরখা বানিয়েছে, হিজাব নিকাব বানিয়েছে ভোট চুরি করার জন্য। এই কথা আবার ইশরাক কিংবা শহীদুদ্দিন চৌধুরী এনি, এদের কথা হচ্ছে যে সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা রয়েছে, প্রশাসন জামাতের প্রতি ঝুঁকে পড়েছে, এটা অনেকে বলছে। তো এই কথাগুলোর বিপরীতে মির্জা ফখরুল যে কথা নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, এটা কোনো মিল আছে? তাহলে এই বেমিল কথা কেন? বিএনপির সিনিয়র বিএনপির নেতৃত্বের মধ্যেই নির্বাচন সংক্রান্ত যে হিসাব নিকাশ, এগুলো এলোমেলো। বিএনপির হাইকমান্ডের মধ্যেই তো হিসাব নিকাশ ঠিক নেই। তো দর্শক, এখানে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং আশঙ্কা নেই, বিএনপি আবার ল্যান্ডস্লাইড জয় পাবে। এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে বিএনপি পরিস্থিতি আড়াল করতে চায়। কারণ বিএনপি দেখেছে যে আমরা যদি এইটা বলতে থাকি যে এই যে বোরখা বানিয়েছে, হিজাব নেকাব বানিয়েছে, এতে আরো উল্টো অ্যাকশন। কারণ আমরাই তো এর ফলাফলটা বিএনপি দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে পরাজিতদের আলামত, অবস্থা খারাপ। তো এখন বিএনপি বলছে যে না 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 না, ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই। এবং শুধু বিএনপি না, বিএনপির লাস্ট কয়েকদিন যাবত কিন্তু প্রচন্ড হতাশ ছিল, শুধু নেগেটিভ কথাবার্তা বল। এই নেগেটিভ কথাবার্তায় জাতি স্পষ্ট বুঝে গেছিল যে বিএনপি কার্যত পরাজয় মেনে নিয়েছে। আমি একটা কথা বলেছি যে বিশেষ করে তারেক রহমানের ভুলভাল বক্তব্যের কারণে আবার বিটিভিতে ভাষণ দেওয়ার যে সুযোগ পেয়েছেন, সেখানে ক্ষমা চেয়ে ফেলেছেন। এই ক্ষমা চাওয়া মানে নিজেরা যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন ছিল, বিশ্ব চ্যাম্পিয়ন, ওইটাকে এক প্রকার স্বীকৃতি দেওয়া, আত্মস্বীকৃত অপরাধী বিএনপি এখন। তো এইটা বানিয়েছেন। আবার ভুলভাল কথায় ফরিদপুরে সয়াবিন, কুমিল্লায় ইপিজেড, আবার সেই যশোরে চিনিকল, এরকম হাবিজাবি। আবার আয়সা রাদিয়াল্লাহু না, হযরত আয়সা, বদর যুদ্ধের সে প্রধান সেনাপতি, এরকম হাবিজাবি কথাবার্তা বলে বিএনপির অবস্থা খারাপ করে ফেলেছে তারেক জিয়া। এখন শেষের দিকে এসে আবার জরিপেও ধরা খেয়েছে। বিএনপি জরিপে নাকি এগিয়ে। কোন জরিপে? 300 আসনের উপর জরিপ করেছে 300 জন ছাত্রদল। জরিপের স্যাম্পল 300 জন, 300 আসনের জরিপে 300 জন অংশগ্রহণ করে। আপনি চিন্তা করেন যে কি জরিপ করেছে। তার মধ্যে আবার তাতেও জামাত প্রায় 30% কাছাকাছি ভোট পেয়েছে। তাহলে আপনি চিন্তা করেন। আবার জরিপকারী প্রতিষ্ঠানের নামও ন্যাশনালিস্ট রিসার্চ ফোরাম, মানে বিএনপি, বোঝাই যায়। তো এগুলোও দেখা যায় যে ধরা খেয়েছে, অবস্থা খারাপ, সবকিছু এলোমেলো। এই কারণে শেষের দিকে এসে বিএনপি একটু কৃত্রিম ভাবে আত্মবিশ্বাসী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে যাচ্ছে। এই জন্য ছাত্র দলের ছেলেরাও না না এবার আমরা জিতবো, আর কোনো সুযোগ না, আমরা জিতে গেছি, 12 তারিখের পর দেখবো এই ঢাবি বিসি কোথায় যাবে, এইসব হাবিজাবি আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করছে। কারণ এতদিন রাম ধরা খেয়েছে, এইসব নিকাশ এলোমেলো। তা এখন আসল ধরাটা তো এই জায়গায় খেয়েছে যে তারেক জিয়া থেকে শুরু করে বিএনপির তারেকপন্থী সমস্ত নেতা বলছে যে ষড়যন্ত্র হচ্ছে। তারেক জিয়া নিজে বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এবং অন্যান্য নেতারা বলেছেন যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং চলছে বিএনপিকে হারিয়ে দিতে। আর এখানে মির্জা ফখরুল বলছে না, ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই। মানে কথা কাজে তো মিল নাই। বিএনপির নেতৃত্বের মধ্যেই হিসাব নিকাশ এলোমেলো, এক এক গ্রুপ এক এক কথা। আসলে বাস্তবতা হচ্ছে বিএনপি হতাশ, এই গ্রুপটাই হচ্ছে সঠিক, তারেক জিয়া গ্রুপ, যারা নেগেটিভ কথা বলে। আর মির্জা ফখরুল এতদিন ওই নেগেটিভ কথাই বলে আসছেন। তবে এখন এই যে ইঞ্জিনিয়ারের আশঙ্কা নেই, এটা কেন বলছেন? এটা রহস্য মজার। এটা হচ্ছে ব্যর্থতা আড়াল করতে। তো বিএনপি এখন ব্যর্থতা আড়াল করে কৃত্রিম ভাবে একটু আত্মবিশ্বাসী সাজতে চায়, কিন্তু লাভ নাই। দেখি মির্জা ফখরুল কি বলছেন। এবারে নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই। বিএনপি আচ্ছা, এত সুন্দর চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড কাউন্টার ব্যালেন্স আছে। ওই এতদিন তো বলতো যে আওয়ামী লীগ নাই, জমে উঠছে না, আওয়ামী লীগ থাকলে ভালো হতো, শেখ হাসিনা থাকলে ভালো হতো। আপনি নিজে বলেছেন, রেজা হাফিজ বলেছে যে না আওয়ামী লীগ থাকলে ভালো হতো, আপনারা আওয়ামী লীগকে চান। এখন বলেন যে না, চেক অ্যান্ড ব্যালেন্স আছে, কাউন্টার ব্যালেন্স আছে। কাউন্টার ব্যালেন্সকে আকাশ থেকে নাজিল হয়েছে। আপনাদের কথা কাজে কোনো মিল নেই, বোঝা গেল। সংবাদ কর্মীরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা দলগতভাবে এখনো সেভাবে চিন্তা করিনি, তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিছুটা উদ্বেগ থেকে যায়, কারণ ওই একটু আছে, একটু কৃত্রিমভাবে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করছেন, আবার দুর্বলতাও ঢাকতে পারছেন না। ঢাকতে পারবেন কিভাবে? কারণ আপনারা তো জানেন, ওই যে বিএনপির এক ছাত্রী আছে শাহেদ, বিরানি শাহেদ বলা হয়, শাহেদ টকশোতে গেছে,
একজনের কঠিন ধোলাই দিয়েছে যে আপনারা তো জানেন যে নারী ভোট কারা পাবে। ওই ডাকসুরাকে বলেছেন যে নারী ভোটের মেকানিজমে শিবির হয়ে যাবে অমুক তমুক। এখন দেখছেন জাতীয় নির্বাচনে নারী ভোটারদের বিপ্লব কার্যত জামাতের পক্ষে। চুপচাপ বসে আছে শাহেদ, কোনো কথা বলছে না। এর মানে বিএনপি জানে আসলে অবস্থা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন তাদের ব্যর্থতা আড়াল করার একটু ব্যর্থ চেষ্টা। দর্শক, এতক্ষণ পর্যন্ত সুলাইমান ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। বক্তব্যের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই আগামী 12 তারিখে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসদেরকে লাল কার্ড দেখিয়ে দিবেন। তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।